আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এসএসসি 2022 ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নং 1। কোশ্চেন নং 1-এর আমরা ফাইনাল মডেল টেস্ট করব। এবার প্রতিদিন একটা করে ভিডিও পাবে তোমরা, একটা আলাদা আলাদা গ্রামেটিক্যাল আইটেমের উপরে। এরপরে আমরা চূড়ান্ত আকারে পুরো প্রশ্ন আকারে মডেল টেস্ট নেব, তোমাদের কয়েকটা পরীক্ষা নেব পরীক্ষার শেষ মুহূর্তে এসে। তো আজকের এই ভিডিওতে তোমরা জানো 1 নম্বরে যেটা থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন অর আর্টিকেল। সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার প্রিপোজিশন, মানে কিছু গ্যাপ রয়েছে যেখানে প্রিপোজিশনের প্রয়োজন নাও হতে পারে, অর অ্যান আর্টিকেল অথবা আর্টিকেলের পুট এ ক্রস, সেখানে কি দাও, একটা ক্রস চিহ্ন দাও ইন দোজ ব্ল্যাঙ্কস। আচ্ছা, যে বিষয়গুলো থাকবে আজকের ভিডিওতে, যে মোট 3 সেট প্রশ্ন সমাধান করা হবে। প্রতিটা প্রশ্ন ভিডিও স্টপ করে তোমরা আগে সমাধান করবে। এরপরে যদি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করে দেওয়া হবে, আর যদি তোমাদের কোনো অংশে ভুল থাকে সেটি কেন ভুল সেটা বুঝতে পারবে, গ্রামারের নিয়মগুলো বুঝতে পারবে। তো অবশ্যই ভিডিওর শেষে তোমাদের প্রাপ্ত নম্বরগুলো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কে কতগুলো সঠিক অ্যান্সার করতে পারছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করি। আর তোমরা জানো ইতিমধ্যে তোমাদের এসএসসি 2022 সালের জন্য অনেক ভিডিও দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিষয়ে তোমাদের যার যে বিষয়ে সমস্যা, জাস্ট ডিসক্রিপশন বক্সে চলে যাও, এসএসসি 2022 ফুল ফ্রি কোর্স সমস্ত ভিডিও সেখানে দেওয়া আছে। তোমার প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে তোমাদের প্রস্তুতিটা নিতে পারো, আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে যে প্রথমটা নিয়েছি, এটা তোমরা আগে এখানে ভিডিওটা থেমে সমাধান করো। সমাধান করা হয়ে গেলে আমি এখন এটার ব্যাখ্যা করছি, তোমরা ব্যাখ্যাটা দেখবে। স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আস। তাহলে এ নাম্বারে এই যে গ্যাপটা রয়েছে আস, তাহলে এই জায়গাটায় কি বসতে পারে দেখো। আমরা যদি অর্থ করো, জাস্ট স্পোর্টস খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। শুধু আমাদের বললে কি হচ্ছে না, কি হচ্ছে আমাদের জন্য, তাহলে ফর আস। এই যে অর্থটা করে যখন তুমি সলভ করবে খুব সহজেই এটা বুঝতে পারবে, গ্রামেটিক্যাল রুলস খুব বেশি প্রয়োজনীয় হবে না। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস। দেখো তুমি যদি বলো তাদের ক্রিকেট হচ্ছে, কি বলতে হবে তাদের মধ্যে, তাই না, তাদের মধ্যে। তো মধ্যে অর্থ এখানে কি বসবে, অ্যামং। অ্যামং মানে মধ্যে, অনেকের মধ্যে হলে অ্যামং বসে, দুইয়ের মধ্যে হলে বিটুইন বসে। তাহলে এখানে যেহেতু অনেক কিছু বলা হয়েছে, অ্যামং। অ্যামং দেম ক্রিকেট, ফুটবল, ভলিবল, সুইমিং। দেখো এই যে শব্দগুলো, এর আগে কোনোটার আগে কোনো ধরনের প্রিপোজিশন বা আর্টিকেল আছে নেই। তো যেহেতু এইগুলোর আগেও নেই, এই কমাযুক্ত এই শব্দের আগেও থাকবে না, তার মানে সি নাম্বারে কি হবে, ক্রস। এখানে আর্টিকেল প্রিপোজিশন কোনোটারই প্রয়োজন নেই। অল টাইপস অফ স্পোর্টস আর বেনিফিশিয়াল আস। দেখো এই যে প্রথমটার মতোই, সব ধরনের খেলাধুলায় উপকারী আমাদের, না কেমন হবে, আমাদের জন্য বা আমাদের কাছে। তাহলে টু আস অথবা ফর আসও তোমরা দিতে পারো। দেয়ার ইজ রিলেশন। দেখো দেয়ার ইজ মানে আছে, রিলেশন সম্পর্ক, মানে শুধু সম্পর্ক আছে না, দেয়ার ইজ এ রিলেশন মানে কি আছে, একটি সম্পর্ক রয়েছে কাদের মধ্যে, বিটুইন দ্য বডি অ্যান্ড, দেখো দ্য বডি, তাহলে এখানে কি হবে অ্যান্ড দ্য মাইন্ড, কারণ অ্যান্ড যুক্ত শব্দগুলো একই রকম হয়। এ সাউন্ড মাইন্ড লিভস। দেখো এ সাউন্ড বডি, আমি যদি পুরো বাক্যটার অর্থ করি, এ সাউন্ড মাইন্ড মানে একটা সুস্থ মন, লিভস বাস করে, এ সাউন্ড বডি একটা সুস্থ শরীর। একটা সুস্থ শরীর হবে না শরীরের মধ্যে, তাহলে কি বলতে পারি, ইন এ সাউন্ড বডি। ইজ এ ওয়াইজ সেইং। ইন অর্ডার টু উইন সাকসেস ইন লাইফ উই শুড হ্যাভ ড্যাশ। আমাদের থাকা উচিত, কি থাকা উচিত, উই শুড হ্যাভ অফ সাউন্ড হেলথ, অথবা উই শুড হ্যাভ এ সাউন্ড হেলথ। আমরা এখানে এ ব্যবহার করতে পারি। হুইচ ডিপেন্ডসের সাথে সবসময় অন বসে, অন রেগুলার পার্টিসিপেশন ইন গেমস অ্যান্ড স্পোর্টস। স্পোর্টস কিপস আস ফিজিক্যালি ফিট। স্পোর্টস এক্সারসাইজ ড্যাশ ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স। তাহলে এক্সারসাইজ যে নাম্বারে কি বলতে পারি, অ্যান ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো অ্যাডজেক্টিভ নাউন ফ্রেজের আগে সর্বদা আর্টিকেল এ অথবা অ্যান বসে। তো তোমরা কত মার্কের সঠিক উত্তর করতে পারছো অবশ্যই কমেন্টে জানাবা। এরপর আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে তোমরা আগে ভিডিওটা এখানে থামিয়ে সমাধান করো, তারপরে আমার ভিডিওটি দেখো। বাকিটা বলা হচ্ছে হাসান ইজ ড্যাশ এসএসসি এক্সামিন। তাহলে এসএসসি এই ধরনের শব্দ থাকলে সেখানে আর্টিকেল ব্যবহার করতে হয়। যেহেতু আর্টিকেল এখন এসএসসি, আমরা জানি কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু এস এর উচ্চারণ দন্তেশ্ব না হয়ে এর মতো হচ্ছে, তাই কারণে কি হবে, এখানে অ্যান বসবে। হাসান ইজ অ্যান এসএসসি এক্সামিন দিস ইয়ার। হি ইজ নট অ্যাটেন্টিভ হিজ লেসন। দেখো সে তার লিসনে মনোযোগী না, তাহলে শুধু লিসন না লিসনে, তাহলে আমরা কি বলতে পারি, টু হিজ লিসন, তার পড়াশোনায় মনোযোগী না। হি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল। ইংলিশ এমন হবে নাকি ইংলিশে, তাই না, তাহলে এ যুক্ত করতে গেলে অবশ্যই এখানে প্রিপোজিশন লাগবে ইন। তাহলে হি ইজ ভেরি উইক ইন ইংলিশ।
মোরেভার হি ইজ লেজি সো হিজ প্রিপারেশন ইন, দেখো ইন তো এখানে রয়েছে, এখানে তার প্রিপোজিশন বসবে না আর্টিকেল বসবে, তাহলে দেখতে হবে হিজ প্রিপারেশন ইন দ্য ইংলিশ কি হয় অথবা এ ইংলিশ তো হচ্ছে না, তাই না? তাহলে হিজ প্রিপারেশন ইজ এখানে ক্লজ, ইন ইংলিশ ইজ নট গুড। আচ্ছা, এ মান্থ এগো, এক মাস আগে, হিজ এক্সামিনেশন হি ম্যানেজড, তাহলে দেখো তার পরীক্ষা না পরীক্ষায় কি হবে বিফোর বা পরীক্ষার আগে, বিফোর হিজ এক্সামিনেশন হি ম্যানেজড সে জোগাড় করেছিল শর্ট সাজেশন, তাহলে এই যে অ্যাডজেক্টিভ নাউনের ফ্রেজের আগে কি বসে এ অথবা অ্যান, তাহলে কি হবে এ শর্ট সাজেশন অ্যান্ড লার্ন ইট। অন দ্য ডে অফ এক্সামিনেশন হি স্টার্ট দ্য এক্সামিনেশন হল, তো স্টার্ট কি বলতে পারি ফর দ্য এক্সামিনেশন হল, মানে সে পরীক্ষার হলের জন্য বের হলো। আচ্ছা, বিট আর্লিয়ার, তাহলে আমরা এখানে কি বলতে পারি এ বিট আর্লিয়ার মানে সামান্য একটু আগে। হি এন্টার্ড এক্সামিনেশন হল, তাহলে এখানে কি বলা যায় কোথায় প্রবেশ করলো এক্সামিনেশন হলে, তাহলে হি স্টার্ট দ্য এক্সামিনেশন হল নির্দিষ্ট কক্ষ। এ ট্রাম্বলিং হার্ট, তাহলে এ তো আছে কিনা অবশ্যই প্রিপোজিশন বসবে উইথ এ ট্রাম্বলিং হার্ট, মানে খুব ভীত হৃদয় নিয়ে সে পরীক্ষার হলে প্রবেশ করলো। এরপরেরটা আমরা দেখব সর্বশেষ আজকের জন্য, খুবই গুরুত্বপূর্ণ এটা, তোমরা অবশ্যই আগে ভিডিওটা থামিয়ে তোমাদের মতো সমাধান করো, তারপরে উত্তরগুলা মিলাও। ইন্টারনেট ইজ, দেখো লেটেস্ট ইএসটি আছে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় কি বসে দা বসে, তাহলে ইন্টারনেট ইজ দ্য লেটেস্ট ডিসকভারি অফ সায়েন্স, ইট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাডভান্সমেন্ট দিস ফিল্ড, তাহলে এই যে দিস ফিল্ড অ্যাডভান্সমেন্ট একটা নাউন, দুইটা নাউন পরপর বসে না অবশ্যই প্রিপোজিশন লাগে, তাহলে কি হবে ইন দিস ফিল্ড মানে এই সেক্টরে। ইট ইজ কম্পারাইজড প্রসেস, তাহলে দেখো এই যে কম্পারাইজড প্রসেস একটা অ্যাডজেক্টিভ নাউনের ফ্রেজ, তাহলে আমরা কি বলতে পারি আর্টিকেল এ কম্পারাইজড প্রসেস উইথ দ্য টেলিফোন সেট টু গেট ইন্টারনেট কানেকশন ইট রিকোয়ার্স এ মডেম, টেলিফোন লাইন অ্যান্ড ডিফারেন্ট সর্টস অফ সফটওয়্যার। তাহলে ডি নম্বরে বলা হচ্ছে ইউজিং দ্য নেটওয়ার্ক সিস্টেম, তাহলে দেখো যেহেতু এই যে সফটওয়্যার দরকার, এই মোবাইল ফোন মানে এই যে নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার, শুধু ব্যবহার করা না ব্যবহার করার জন্য, তাহলে কি বলতে পারি ফর ইউজিং দ্য নেটওয়ার্ক সিস্টেম। নাও এডেস দ্য ইন্টারনেট ইজ ড্যাশ গ্রেট ইউজ ড্যাশ আস, তাহলে ইজ কি বলতে পারি ইজ অফ গ্রেট ইউজ মানে এর খুব ভালো ব্যবহার রয়েছে কোথায় টু আস আমাদের কাছে। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ড্যাশ স্মলার, তাহলে এটা কি করছে দ্য ওয়ার্ল্ড কি করছে, এখানে কোন ধরনের আর্টিকেল বসছে না, কারণ কি দেখো স্মলার অ্যান্ড বাউট, এখানে শুধুমাত্র দুইটাই আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কখনোই আর্টিকেল বসে না। দ্য ওয়ার্ল্ড আওয়ার রিচ, আচ্ছা তাহলে এখানে করতে পারে কি দ্য ওয়ার্ল্ড উইদিন আওয়ার রিচ মানে পুরো বিশ্বটাকে আমাদের হাতের নাগালে নিয়ে আসছে। উই ক্যান গেট এনি ইনফরমেশন ইন ভেরি শর্ট টাইম, ইট হ্যাজ নট অনলি ওয়াইডেন আওয়ার নলেজ বাট অলসো মেড আস থার্স্টি ফর, দেখো তাহলে এখানে কি হতো ফর তো রয়েছেই, তাহলে প্রিপোজিশন তো বসবে না, কি বসতে পারে ফর দ্য আননোন। ইটস মিরাকেল, আচ্ছা এটা কিসের মতো দেখো আলাদিনস ম্যাজিক ল্যাম্প, এর আশ্চর্য হচ্ছে কি আলাদিনের ম্যাজিক ল্যাম্পের মতো, তাহলে লাইক আলাদিনস ম্যাজিক ল্যাম্প। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই ভিডিওগুলো, এর পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর যদি তোমার এই নিয়মগুলা কোথায় কোনটা বসে, কোন ধরনের প্রিপোজিশন বা আর্টিকেল বসে এগুলো বুঝতে সমস্যা থাকলে তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবা, সেখানে ডে 1, 2, 3 এই দিকে যে প্রিপোজিশন এবং আর্টিকেল নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, তুমি ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।